হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে 21শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। আর আজকে আমরা ভিউয়ার্স সামনে নিয়ে আগে একটু নিয়ে ভিউয়ার্স, আজকে যাচ্ছি চট্টগ্রামের পথ। আমরা যাওয়ার পথে দেখলাম আখের রস বিক্রি করা হচ্ছে, সেখানে থামলাম এবং আমরা দুজনে মিলে 2 গ্লাস আখের রস খেলাম। সত্যি আখের রসটা কিন্তু খুব উপকারী। আর দেখতে পাচ্ছেন এই দুপুর সময় এই আখের রস খেতে অবশ্যই ভালো। পানি আছে কতটুকু? এখানে পানি আছে কতটুকু? জেনারেল রস না, আপনি সত্যি করে বলবেন। সত্যি কথা, জেনারেল পানি নাই না, এক ফোঁটা পানি। কিন্তু পানি তো দেয়, এটা যার যার ব্যাপার। করবেন দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ পানি ছাড়া এই কুশলের রস। ভাই সামনে বলবেন না ভাইয়া, ক্যাম্বারটা তো আমার মনে হয় লাগে না, দরজা লাগে না। ওটা আমাদের সাথে ক্যামেরা দিছে। আমরা একটু কুশলের রস দুজনে একটা মারা দিছি। মোটামুটি ফ্যাট পড়ছে তো। তোমাদের ইয়েতেও বলতাম সাইকেল ওইদিকে যাইতে না, ভুলে গেলাম। তোমাদের দোকানের সামনে ছিল খাও না? হ্যাঁ, আসলেই সত্য। বর্তমানে রাস্তা স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো আসলে আপনারা যখন খাবেন এগুলো দেখলে খেতে ইচ্ছে করবে না। তারপরেও আমরা যারা স্ট্রিট ফুড ভালোবাসি তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড খেয়ে থাকি, যেটা আমরা পার হচ্ছি কোতোয়ালি যে মোড়টা রয়েছে, থানা রয়েছে কোতোয়ালি থানা। দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে চট্টগ্রাম অফিস সেটা, আর এই হচ্ছে কোতোয়ালি মোড়, সেটা পাশে হচ্ছে কোতোয়ালি থানা। আমরা কিন্তু চলে আসছি কর্ণফুলী নদীর পাশে, দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু ফিশারি ঘাট বলা হয়। এখানেই যারা মাছ ধরতে যায় সাগরে বা নদীতে, তারা কিন্তু এখানে সেই মাছ ধরতে। আমরা এই টোল প্লাজায় আসছি, হোটেল আছে। এই যে গেটটা রাখছে না হিসাব, ন্যাচারাল রস খেলে এমনি খেজুরের রস, আখের রস, তালের রস এগুলো খাওয়ার পরে ঝিমানি আসে। চলো কক্সবাজার জায়গা, এখান থেকে টান দিলে 3 ঘন্টা বোঝা যাবে। আমরা চলে আসছি আনোয়ারা যে মোড়টা রয়েছে,
আনোয়ারা মোড়, আর বাম পাশে হচ্ছে কক্সবাজার রোড, সোজা হচ্ছে আনোয়ারা। এখানে যাইয়া আমরা ডান পাশে আনোয়ারা হয়ে যাবো হচ্ছে আসার পরে চলে আসলাম আজকে কোরিয়ান ইপিজেট। কোরিয়ান ইপিজেট চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে ঢুকে বললাম কোরিয়ান যে ইপিজেট রয়েছে সেই কোরিয়ান ইপিজেটের এখানে চেকিং করলো। চেকিং করার পর আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিল। এখানে তুমি তো অ্যাভেলেবল ঢুকতে পারবে না, তুমি কিছু স্মৃতি না নিলে কি রাখতে পারবা? আচ্ছা, ওইদিকে কামসা দিচ্ছ। এখানে দাঁড়াবো না, একটু দাঁড়াবো। কেন দাঁড়াবো? একটু দাঁড়াতে হবে, দাঁড়ালেই তো মজা। বিশাল এরিয়া। এত সুন্দর পরিবারটি, একদম পরিষ্কার, দেখতে পাচ্ছেন কোনো জায়গায় ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি না। আর এই যে একটা মাঝখানে দাঁড়িয়ে আছে, যা এই পয়েন্টটা যখন আপনার বিকেলবেলা আর একটু বিকেল হবে তখন কিন্তু এখানকার পরিবেশটা আরও চমৎকার লাগবে, অনেক সুন্দর হবে। আর আমি চারপাশে দেখতে পাচ্ছি যে রোড কিন্তু একদম সোজা করেছে এবং পাহাড়ের মাঝখানে এই যে ইপিজেট বা ফ্যাক্টরি যেগুলো, দেখছেন কত সুন্দর একটা লেক এই কোরিয়ান ইপিজেটের মাঝখানে। এবং এখানে কিন্তু প্রতিদিন, অর্থাৎ এই এলাকার যারা স্থানীয় তারা কিন্তু এখানে এসে এই লেকের পাশে তারা আড্ডা দিয়ে থাকেন। কিন্তু বাইরে
এগুলো সাদা সাদা বললে কি দাগ হয়ে যাবে কে ভাইয়া? হ্যাঁ এটার নাম কি জানি না यार নাই মেয়ে রাখে না এটা ভালো প্রথম দিছিল মানে একটু হাই দিচ্ছে ইনকাম করতে না কম দেয় এখানে তো ধরো যে ট্রাভেল গাড়ি লোকাল গাড়িতে করে নাই ওই হয় ভিজিটার গাড়ি ছাড়া তার কোনো গাড়ি নাই এখানে ধরো যে মাঝে তো 5 তারিখে বাইক ওপেন একটা ঘুম দাও সামনে পারাইতে